আজকে প্রচন্ড রোদ, দেখো বাইরে আজকে রোদে ডিম ভাজবো আমরা দুই বোন। দেখো কত সুন্দর রোদ উঠছে, যা ডিম নিয়ে আয়। এই যে বাটি রেডি আর ডিমও রেডি, এখন এই যে রোদরে যাবো। দেখো কি রোদ উঠছে, অনেক রোদ। তো বাটিতে একটু তেল দিব ব্রাশ করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, লবণও দিয়ে দিচ্ছি। এখন এই যে রোদরে রাখলাম, তো ডিমটা এখন ফাটাবো, ফাটাইয়ে দিব আর কি। ডিমটা এখন ফাটিয়ে দিচ্ছি। প্রচুর রোদ উঠেছে, প্রচুর। কখনো এরকম ভিডিও বানাই নাই যে রোদে ডিম ভাজা যায়। দেখো ডিমটা দিলাম, দেখা যাক কত সময় লাগে ডিমটা হইতে। তো এইভাবে হতে থাকবে, কিছুক্ষণ পরে এসে দেখবো, দেখা যায় কি সময় তো লাগবে না কি ডিম হইতে। আর রোদ অনেক, দেখছো গাছপালাগুলো রোদ্রে, বাতাসও আছে অবশ্য, দক্ষিণে হাওয়া। আর গ্রামে যে মুইঠা বানানো হয় সুন্দর করে, দেখো গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর। আর এই হাওয়াটা না অনেক সুন্দর। তো যাই হোক, ডিমটা এখানে রাখছি, দেখা যাক কত সময় লাগে হইতে। 2 ঘন্টা পর এখন দেখতেছি আমার ডিম ভাজা হয়েছে কি না। তো দেখো রোদ্রের কি তাপ, এই রোদ্রের তাপে এই দেখো কত সুন্দর ডিম পোচ হয়ে গেছে। তো 2 ঘন্টার প্রসেসটাই দেখো আমার ডিম ভাজা। এই যে আমার ডিম পোচ হাফ বয়েল হয়েছে আর কি, দেখো হাতে লাগে লাগে আসে। তো দেখাই তোমাদের, রোদ্রে ডিম পোচ, প্রচুর রোদ। এই রোদ্রে মনে করে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, আর মানুষ তো হাফ সিদ্ধ হয়ে যাবে। ডিম সিদ্ধ খাইতে সেই, সরি ডিম সিদ্ধ না, তো ডিম পোচ, ডিম ভাপা, অনেক মজা। দুই ঘন্টার প্রচেষ্টায় যে ডিম ভাপা হয়েছে, হাফ বয়েল হয়েছে, তা আমি খাই নিচ্ছি। আমার এরকম ডিম ভাপা খাইতে ভীষণ পছন্দ। আসলে আগে কখনো বিশ্বাস করতাম না যে রোদ্রে ডিম এরকম করা যায়, তাদের তো হয়। টেকনিকটা খুবই সুন্দর। ফেসবুকে একজনকে দেখলাম এইভাবে করলো, তাই আমি নিজেও একটু করলাম ট্রাই। খেতে কিন্তু ভীষণ মজা। সাদা অয়েল দিয়েছিলাম, সেই সাথে লবণ দিয়েছি, আর একটা ডিম। বেশি কিছু খাটনি করা লাগে না, তবে অপেক্ষা করতে অনেক সময়। তো দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।